আসসালামু আলাইকুম মাই কিউট ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস। কি অবস্থা তোমাদের সবার? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। আজকে তোমাদের সাথে রজনীগন্ধা ফুলের ফুল ভিডিওর টিউটোরিয়ালটা শেয়ার করতে যাচ্ছি। তো প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, কোনো পার্ট কিন্তু স্কিপ করা যাবে না। কোনো পার্ট স্কিপ করে যদি বলো আপু এটা কিভাবে বানিয়েছেন, বা আপু এটা কতদিন ভালো থাকবে, বা আপু এটা কিভাবে বানাবো, তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু ফুল ভিডিওতে ফুল ডিটেলসটা অ্যাড করে দিব তোমাদেরকে, মানে সব কিছু গুছিয়ে বলে দিব। তো তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখবা। তো আমি প্রথমে শর্টস রিলসে তোমাদেরকে কিছু টিপস দিয়েছিলাম কিভাবে এটা বানাতে হবে, দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই যে তোমরা আসলে এটা কিভাবে বানাতে পারবে। তো প্রথমে আমি হোয়াইট কালার ক্লে নিয়ে নিয়েছি অনেকগুলো, আর ঠিক এরকম ছোট ছোট করে একটু একটা শেপ দিয়ে নিলাম পিঠার মতো করে। মানে এরকম কিন্তু পিঠা বানায়, ঝিনুক পিঠা বানানোর আগে বা সেমাই পিঠা বলেন, এরকম কিন্তু পিঠা বানায়, তাই না বলেন? তো যারা যারা আসলে পিঠা বানায় তারা কিন্তু বুঝতেই পেরেছে যে আসলে এটা কিভাবে বানাতে হবে। তারপর আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ছোট ছোট কিছু ক্লের পিস নিয়ে এটাকে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে এভাবে একটু লম্বা আকৃতি দিয়ে নিতে হবে। এরপর এগুলোকে একটু রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর মানে সাথে সাথে কাটা যাবে না, সাথে সাথে যদি আপনারা এটা কেটে ফেলেন তো সেক্ষেত্রে কেচিতে লেগে যাবে। তো ওইটা আবার আপনাদের ঠিক করতে হবে। এগুলোকে ঠিক এরকম লম্বা সাইজের করে রেখে দেওয়ার কিছুক্ষণ পর, হ্যাঁ, একটু শক্ত হয়ে আসার পর কেটে নিতে হবে, তাহলে ঠিক সুন্দরভাবে শেপগুলো হবে। এরপর যে টুলস আছে, এরকম একটা টুলস দিয়ে আমি প্রত্যেকটা পাপড়িগুলোকে একটু বড় করে নিচ্ছি চাপ দিয়ে দিয়ে। তো আপনারা যদি প্রথমে এই কাজগুলো মানে একসাথে করে ফেলেন একটু সময় না দিয়ে, সেক্ষেত্রে কিন্তু এগুলো চাপ দেওয়ার সাথে সাথে টুলসের মধ্যে উঠে আসবে আর শেপগুলো সুন্দর হবে না। একটু সময় নিয়ে আর ধৈর্য নিয়ে কাজ করলে কিন্তু পরবর্তীতে অনেক সুন্দর একটা লুক পাওয়া যায়। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত যে কোনো জায়গায় রেখে দেওয়া যায়, শোপিস হিসেবে ব্যবহার করা যায়। অনেকেই এই কমন প্রশ্নটা করেন, আপু এটা কতদিন পর্যন্ত ভালো থাকে? আসলে আপনি যদি সুন্দর করে বানিয়ে যত্ন করে রেখে দেন, একটা সুকেজে সাজিয়ে বা যেখানে আপনারা আপনাদের সাজানোর জিনিসগুলো রেখে দেন ওখানে রেখে দিবেন। একটু যত্ন করে রাখলে এটা বেশ কয়েকদিনই ভালো থাকে। তো আমি একে একে এভাবে করে প্রত্যেকটা ফুল তৈরি করে নিচ্ছি। আর একটু ধৈর্য সহকারে তৈরি করবেন, অনেক দিন পর্যন্তই সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন। আর যে কেউ যদি জিজ্ঞাসা করে এত সুন্দর জিনিসটা কোথা থেকে কিনেছেন বা কিভাবে পেয়েছেন, তখন বলবেন আমি নিজেই বানিয়েছি। তো এই জিনিসটাই আসলে খুবই মজাদার যে নিজের হাতের কোনো কিছু বানানো। এরপর আমি যে কাজটা করছি, এখানে ছোট ছোট পাতা বানিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো আপনারাও ঠিক এভাবেই লাগাবেন। তো আরেকটু ভালো হয় ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর আপনারা যদি এই পাতাগুলো অ্যাড করেন। তো আমি একবারই লাগিয়ে নিয়েছি, এখন পাতাগুলোকে শুকাতে দিচ্ছি। আর এই যে আমি এখানে ঝাড়ুর কাঠি নিয়ে নিলাম। তো যেহেতু আমার এখানে স্টিক জাতীয় কিছু ছিল না, তাই আমি এই কাঠিটা ইউজ করছি। আপনাদের বাসায় কোনো স্টিক জাতীয় কিছু থাকলে ওটার মধ্যেও এভাবে করেই আপনারা ডাল বানিয়ে ফেলতে পারেন। আর হ্যাঁ, ডাল বানানোর জন্য কিন্তু অবশ্যই কাঠি ব্যবহার করতে হবে, এমনিতেই কিন্তু এটা শক্ত থাকবে না। ঠিক আছে? এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু আপনাদের জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে না। এই জন্য আমি একটা কাঠি ফিক্সড করে দিলাম যেন এটা খুব সুন্দরভাবে আমি এগুলোকে সাজিয়ে রাখতে পারি এবং ভালো থাকে অনেক দিন পর্যন্ত। তো আমি এই কাঠিটা প্রিপেয়ার করে নিলাম। এখন এই লাঠিটার মধ্যে আমি প্রত্যেকটা ফুল অ্যাড করে দিব ফুলগুলো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর। ঠিক আছে? তো আমি ফুলগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন আপনারা ঠিক একই পদ্ধতিতে একটা একটা করে ফুলগুলো লাগিয়ে দিবেন। তো এক একটা স্টিকের জন্য আপনারা 10 থেকে 12টা বা 15টা এভাবে করে ইচ্ছে মতো লাগিয়ে নিতে পারেন। আর একটু স্পেস দিয়ে নেবেন, যেমনটা অরিজিনাল স্টিকের মধ্যে থাকে। আর এটার সুগন্ধ না থাকলেও আপনারা কিন্তু সৌন্দর্য ঠিকই উপভোগ করতে পারবেন। আর সৌন্দর্যের জন্য কিন্তু আপনারা এটার মধ্যে পারফিউম দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তাহলে খুব সুইট একটা স্মেল আসবে। তো আমি এর আগে রোজ যখন বানিয়েছিলাম ওটাতে কিন্তু রোজ পারফিউম ইউজ করেছিলাম। তো যেহেতু রজনীগন্ধার পারফিউমটা আমার কাছে নেই, আপনাদের থাকলে আপনারা কিন্তু এখানে একটু স্প্রে করে নিতে পারেন। তো এই তো অলমোস্ট হয়ে গিয়েছে। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখে ক্লে দিয়ে কিছু মেক করেন, তারা অনেকেই কিন্তু আমাকে ছবি পোস্ট করেন, বা বাসায় এমনিতে যারা বানিয়ে থাকেন অনেকেই ছবি পোস্ট করেন। তো সবার ছবিগুলোই অনেক অনেক বেশি সুন্দর হয়।
তো সবাইকেই হচ্ছে অনেক অনেক ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য। তো আরও হচ্ছে আপনারা নতুন কিছু বানালে অবশ্যই শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে একটা করে লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আর নেক্সট কি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।